আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি রায়হান বিন আশরাফ আলিফ। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 16 ডিসেম্বর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এই শীতে নিম্ন ও মধ্যবিত্ত শিশুরা শীতের কাপড় কিনতে পারলেও পথ শিশুরা কিনতে পারছে না শীতের কাপড়। শীত আসার সঙ্গে সঙ্গেই প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এবারের বিস্তারিত। গত সোমবার 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। সকাল থেকেই শিশু থেকে শুরু করে সকলে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে যান। বিস্তারিত দেখুন তামিম আহমেদ ব্রিন্তের রিপোর্টে। সংগ্রামটা খুব সহজ ছিল না। প্রত্যেকটি সিদ্ধান্ত বুদ্ধিমত্তার সাথে সাবধানে গ্রহণ করতে হয়েছিল বাঙালি যোদ্ধাদের। অতঃপর বিজয়। সকালে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর আজকের এই দিনে অর্থাৎ 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সেই সকল শহীদদের স্মরণেই তৈরি করা হয় স্মৃতিসৌধ। দর্শক, আজ আমরা এসেছি সাভারের স্মৃতিসৌধে। শিশু কিশোরদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এসেছে 71-এর শহীদদের শ্রদ্ধা জানাতে। যতটুকু পারে বাবা মার কাছ থেকে বুঝে নিচ্ছে সেই সময়কার ইতিহাস, বুঝে নিচ্ছে স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল মুক্তি সেনারা। আমরা এসেছি মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য। আজকে আমাদের কি দিবস জানো? বিজয় দিবস। আজকে এখানে কাদের সাথে এসেছো? আমার বাবা মার সঙ্গে। আজকের এই দিনে যেহেতু আমাদের বিজয় দিবস, আজকে আমি এসেছি এখানে সেই সকল শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এবং আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি অনেক গর্বিত। তবে 71-এর এই ইতিহাস জানতে হবে সকলকে। বাংলাদেশ রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে 16 ডিসেম্বর আমাদের জন্য একটা অতি জাতীয় দিন এবং এটি তাৎপর্যময় দিন এবং এটি আমাদের মুক্তির লড়াই একটা বড় ধরনের মনে করার দিন সব সময়। অভিভাবকেরা জানান শিশুদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে আজকের এই দিনে নিয়ে আসা বাঙালি যে হার না মানা জাতি তা বোঝাতে নিয়ে আসা স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধের চেতনাটা ছোট থেকে যদি বুকে ধারণ করাইতে না পারি, পাঠ্য বই পড়ে আর টিভিতে দেখে আসলে মুক্তিযুদ্ধ ধারণ করা যায় না। আজকের যে দিনটা সর্বস্তরে মানুষ যে শ্রদ্ধাটা জানায়, এটা যদি বাচ্চাদেরকে নিজ চোখে দেখানো যায়, বড় হলে এটা তার হৃদয়ে গেঁথে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, এই জন্য ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য এখানে এনেছে। শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ করা সকল বীর সন্তানদের। লক্ষ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিলাম বিজয়। এই বিজয়ের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে আমাদের সকলকেই। বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালে শহীদ হওয়া সকল বাঙালিদের, সেই সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানে নিহত হওয়া সকল শহীদদের। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, সাভার। সারা দেশে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ, ফলে গরম কাপড়ের খোঁজে রাজধানীর কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে সকলে। বড় বড় শপিং মল থেকে শুরু করে ছোট ছোট ফুটপাতের দোকানগুলোতেও বর্তমানে সকল স্তরের মানুষের গরম কাপড় কেনার জন্য উপচে পড়া ভিড় দেখা যায়। বিস্তারিত দেখুন সৈয়দা আজ আহমেদ ইকরা রিপোর্টে। অগ্রহায়ণের শেষ ভাগে রাজধানীতে জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে রাজধানী বড় বড় শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতার সংখ্যাও। নানা রকম ঝলমলে ও আরামদায়ক গরম কাপড় সকলের চাহিদার ঊর্ধ্বে রয়েছে। সব অভিভাবকেরাই মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় কাপড়গুলো সন্তানের হাতে তুলে দিতে ব্যস্ত। শিশুরাও খুবই আনন্দের সাথে ঘুরে ঘুরে দেখছে প্রতিটি দোকান। শীতের কাপড় কিনেছো? কি কিনেছো? সোয়েটার কিনেছি। পছন্দ হয়েছে সোয়েটার? ইয়েস। দাম কেমন দেখছেন? না, এখানে আমরা অনেক আগে থেকে করি, ভালো মানে কেনা যায় আর কি, মানে কম দামও আছে বেশি দামও আছে, কেনা যায় একটু বেশি, বাট মানে চলে একটু বেশি আর কি।
শহরের বিলাসবহুল মার্কেটগুলো থেকে বেরিয়ে এখন আমরা ঘুরে দেখি কাওরান বাজারের ফুটপাতের দোকানগুলো। সেখানেও শিশুদের জন্য বিভিন্ন রকমের শীতের প্রসাধনী রয়েছে, কিন্তু পর্যাপ্ত দোকান থাকলেও ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো নয়। কম খরচে ও শীত নিবারণের জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে এই ফুটপাতই যেন ব্যয়বহুল মার্কেট। বড় মার্কেট তো আর সবার জন্য না, মানে ওই জায়গায় হয়েছে অনেক দাম 1000 টাকার উপরে, ওই জায়গা তো আমাদের সামর্থ্য নাই ওই জায়গায় ওরকম কিছু কেনার। শীতের কাপড় কিনেছো? আমি শীতের কাপড় কিনেছি, গেঞ্জি কিনেছি, আরও জোতা মতো অনেক কিছু কিনেছি। কেমন লাগছে কিনে? ভালো লাগছে। কিসের জন্য মার্কেট করতে? শীতের পোশাকের জন্য। শীতের পোশাক কিনেছো? জি। কি কি কিনেছো? ট্রাউজার, শার্ট। দাম তো অনেক চাইতেছে, কিন্তু অন্য অন্য জায়গায় গেলে তো 2000-3000 টাকা চাই, আমাদের পক্ষে তো সম্ভব না এত টাকা দিয়ে কেনার। এই জন্য এখানে আসি, হয়তো 200-100 টাকা কমাইয়া তারপরে নেই। ফুটপাত মার্কেটে মনে করেন রাস্তাঘাটে যে মার্কেটগুলা ওইখানে একটু কমে পাই আমরা, আর মার্কেটের ভিতরে একটু দাম বেশি না। সমাজে ধনী ও মধ্যবিত্ত ছাড়াও আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রতিনিয়তই জীবনের সঙ্গে যুদ্ধ করে চলেছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের শীতের রাতের চিত্র এটি। কোনো রকম ছেঁড়া কাপড় শরীরে পেঁচিয়ে কিংবা কোনো গরম কাপড় ছাড়াই স্টেশনে রাত্রিযাপন করে এই ভাসমান শিশুরা। তাদের পরনে নেই সোয়েটার বা টুপি। তোমার কম্বল কোথায়? আমি খাইতে পাই না, আমি কম্বল আমি কোথায়? নিজে কম্বল কিনো নাই? আমাকে দিব কি এটা কম্বল? আমার তো টাকা পয়সা নাই তো। এ দেন না, রাস্তা মেয়েদের মধ্যে বুঝেছি। তো রাস্তার মধ্যে কেন শুয়েছো? তোমার বাসা বাড়ি নাই? না, আমি এখানেই থাকি। প্রতিদিন কি এখানেই ঘুমাও? জি, প্রতিদিন এখানেই ঘুমাই। তো তোমার শীতের পোশাক কই? তোমার কম্বল কই? এই যে লুঙ্গি কাপড় পরে আছি, এটাই আমার শীতের পোশাক, এটাই আমার কম্বল। মানুষের তো খুঁজে মুজে চাই, আমি খাই। এখন তো শীত পড়েছে, তো তোমাদের শীতের কাপড় কিনেছো সবাই? না না, টাকা পয়সা নেই, টাকা নাই, কিছু কিনবা হারি নেই। রাস্তায় কি করো? রাস্তায় নেবে কুলি তুলি করে ব্যাগ ট্যাগ টানি। থাকো কোথায়? স্টেশনে থাকে। তোমার এই যে শীতের পোশাকটা কোত্থেকে পেয়েছো? এটা এক ভাই দিচ্ছে আমারে। তোমার কাছে কয়টা শীতের কাপড় আছে? আমার কাছে 2টা আছে। দুইটা কিভাবে পেয়েছো? ভাই কিনে দিয়েছি 2টি। তুমি নিজে কিনো নাই কেন? টাকা ছিল না, বাদ কেবল টাকা পায় না। প্রতি বছর শীতের মৌসুমে ঠান্ডা সহ্য করতে না পেরে আমাদের দেশে অসংখ্য ভাসমান শিশু মারা যায়। তাই সকলে যদি নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে এই সকল শিশুরা শীতের সময়টুকু একটু হলেও উষ্ণতার মাঝে কাটাতে পারবে। সৈয়দা আজহামিদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গণসাক্ষরতা অভিযান এবং ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণা থেকে উঠে এসেছে সহিংস অবস্থা, করোনাকালীন পরবর্তী পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর। বিস্তারিত দেখুন তামিম আহমেদ ব্রিন্তের আরও একটি প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে ঘটা রাজনৈতিক অস্থিরতা, সহিংস পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা পরবর্তী সময়ের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব শিশুদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছে। গণসাক্ষরতা অভিযান এবং ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের সম্প্রতি এক গবেষণা থেকে উঠে এসেছে এ সকল ঘটনাগুলোতে ভীত বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে 55.2% শিশু। স্কুলে না যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে 36.9% শিশুর। পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়েছে প্রায় 36.5% শিশু এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়া শিশুর পরিমাণ দাঁড়িয়েছে 7.9%। গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আব্দুর রউফ জানান, 203টি সংগঠনের সহায়তায় এই তথ্য তৈরি করেন তারা। শিশুরা হঠাৎ কোনো পরিবর্তন মেনে নিতে পারে না, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। শিশুদের মানসিক স্বাস্থ্য মোটামুটি বেশিরভাগটাই ডিপেন্ড করে হলো তার পারিপার্শ্বিকতার উপরে এবং স্পেসিফিক্যালি পরিবার অর্থাৎ অভিভাবকের উপরে। কাজেই বাচ্চাদের যে মানসিকভাবে এই যে বললাম যেটা চাপ মোকাবেলা করার ক্ষমতা, এটা কিন্তু হলো পরিবার থেকে অনেকখানি তার এই তৈরিটা আসবে। অর্থাৎ পরিবার যে শিখিয়ে দিবে সেটা তা না, কিন্তু পরিবার তাকে কি গাইডেন্সটা দিচ্ছে, কোন তাকে কি হাতে মোবাইলটা তুলে দিচ্ছে বা মোবাইলটা দিলেও সে কতখানি সুপারভাইজ করছে, বাচ্চাকে যে খেলাধুলার যে পরিবেশ সেই পরিবেশটা কতটুকুন তারা দিচ্ছে, তার সাথে কতটুকুন কোয়ালিটি টাইম কাটাচ্ছে। এই যে বাচ্চা পড়ালেখায় মনোযোগ হচ্ছে না, রেজাল্ট খারাপ করছে, তাতে বাবা মার রিয়াকশানটা কী হচ্ছে, তার সাথে কি খুব হার্শ কমেন্ট করছে নাকি তাকে বুঝে আস্তে আস্তে করে তার সমস্যাটা সমাধানের জন্য সে চেষ্টা করছে। তো এই সব কিছুর মধ্যে কিন্তু আমার মানসিক চাপ মোকাবেলাটার দক্ষতাটা ডিপেন্ড করে। শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে পরিবারকেই, এমনটাই জানান এই মনোবিজ্ঞানী। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
শীতকাল প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে আসে, কিন্তু এই ঋতু শিশুদের জন্য হয়ে উঠতে পারে অত্যন্ত কঠিন। ঠান্ডা আবহাওয়া, ধুলাবালি এবং শুষ্ক বাতাস শিশুদের শারীরিক সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সচেতনতা আর সঠিক ব্যবস্থায় শিশুদের সুস্থ রাখতে পারে। বিস্তারিত দেখুন নরসিং জাহান তাসমিয়ার রিপোর্টে। শীতকাল ঋতু হিসেবে সুন্দর হলেও ঠান্ডা আবহাওয়া এবং ধুলাবালির কারণে সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো সমস্যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। শিশু হাসপাতালে নিউমোনিয়া ওয়ার্ডের চিত্র এটি। শীতের প্রাদুর্ভাবে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেড়েছে এখানে। আমরা আসছি মাদারীপুর থেকে। আমার বাচ্চার ঠান্ডা সমস্যা, ঠান্ডা, কাশি। আর প্রথম জ্বর আসছিল, জ্বর আসার থেকে নিউমোনিয়া ধরা পড়ছে। কবের দিকে আর কি জ্বরটা আসছে? আজকে 22 দিন ধরে। ওয়েদারের কারণে ঠান্ডা লেগেছে। ঢাকা শহরে তো প্রচুর ডাস্টের কারণে, মানে বায়ু দূষণের কারণেই এই অবস্থা। সংশ্লিষ্টরা জানান, হালকা উপসর্গ দেখা দিলে খুব দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শীতকালে যেটা হয় যে এই ঠান্ডা শুষ্ক বাতাসটা অনেক বেশি জার্ম স্প্রেড করতে পারে। একটু আর্দ্র বাতাসের চাইতে শুষ্ক বাতাসে রোগ জীবাণু বেশি দ্রুত ছড়ায়। এটা দ্রুত ছড়িয়ে গিয়ে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, পরিবেশে ছড়িয়ে পড়ে, তখন বাচ্চাদের শ্বাসতন্ত্রের উপরে এটার প্রভাব ফেলে বা নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলোর প্রাদুর্ভাব তৈরি হয়। বাসায় থাকা শিশুদের সুস্থ এবং সচেতন রাখতে তাদের গরম কাপড় পরানো, কুসুম গরম পানিতে গোসল করানো এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর মতো সাধারণ নিয়ম মেনে চলতে হবে অভিভাবকদের। অবশ্যই আমি ডক্টরের শরণাপন্ন হই। যে কোনো ঠান্ডা কাশি হচ্ছে, মানে আমি কোনো কিছুকে লাইটলি নেই না, যে একটা কাশি দিয়েছে এটাকে একটা নর্মালি নিলাম, বাচ্চারা কাশবেই এমন না। মানে একটু যদি ঠান্ডা কাশি, আর এখন তো একটু শীত পড়তেছে বেশি, একটু কম ঠান্ডা পড়তেছে, এরকম কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাসায় সবসময় একটা নাপা সিরাপ অথবা মানে এই প্যারাসিটামল জাতীয় কোনো কিছু রাখা বা কাশির জন্য একটা কিছু, সেরকম আমি রেখেই দিই সবসময়। সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই শীতকালীন স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব হবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথমেই হচ্ছে বাচ্চাকে ওয়ার্ম রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র পরিধান করিয়ে রাখতে হবে। এরপরে হচ্ছে বাচ্চার খাবার দাবারের প্রতি যত্নশীল হতে হবে। ব্রেস্টফিড বাচ্চা হলে জন্ম 0 থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে ফ্রিকোয়েন্ট ব্রেস্টফিডিং করাতে হবে। এর উপরের বাচ্চাদের ক্ষেত্রেও খাবার দাবারের ক্ষেত্রে আমরা অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, এবং শীতকালে আমাদের প্রচুর ভেজিটেবল পাওয়া যায়, অনেক ধরনের ফলমূল পাওয়া যায়, বিশেষ করে মালটা, আমলকি, কমলা, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই ধরনের খাবারের প্রতি মনোযোগী হতে হবে। এছাড়া হচ্ছে বাচ্চাদেরকে কোনো ধরনের ঠান্ডা খাবার না দিয়ে আমরা সবসময় পানি খাওয়ার ক্ষেত্রেও কুসুম গরম পানি, লেবু, মধু মিশ্রিত পানি এগুলো দিব। একটু তুলসী পাতা ফুটিয়ে সেই পানিটা দিতে পারি। এগুলোর প্রতি যত্নশীল হতে হবে। বাচ্চাদের পার্সোনাল হাইজিনের প্রতি যত্নশীল হতে হবে। অনেকে মনে করে যে শীতকালে বারবার গোসল করালে হয়তো বাচ্চার ঠান্ডা লাগে, এটা মোটেও সত্যি না। আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল না করিয়ে যদি কুসুম গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করাই, সেটা কখনোই বাচ্চার জন্য ক্ষতিকর না। নরসিং জাহান তাসমিয়া, আমরা করব জয়, ETN বাংলা, ঢাকা। ষড়ঋতুর দেশ হেমন্তকে বিদায় জানিয়ে শীত এসেছে তার চিরচেনা রূপে। শহরের দালান কোঠায় শীতের পরশ একটু দেরিতে দেখা গেল গ্রাম অঞ্চলে এরই মধ্যে দেখা মিলেছে কুয়াশার। গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে মোড়া গ্রামীণ পথঘাট, সবুজ প্রান্তর। তবে সকলের জন্য শীত আশীর্বাদ হয়ে আসে না, তাদের জন্য শীত যেন এক প্রাকৃতিক অভিশাপ। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। শীতের আগমনী বার্তায় নতুন রূপে সাজতে শুরু করেছে প্রকৃতি। গত কয়েকদিন ধরে সকাল সন্ধ্যা অনুভব হচ্ছে শীত। রাতভর হালকা থেকে মাঝারি কুয়াশা সকাল পর্যন্ত চাদরের মতো বিছিয়ে থাকছে দিগন্ত জুড়ে। সারি সারি খেজুর গাছে ইতোমধ্যেই হাড়ি পেতে রেখেছে গাছিরা। শীতের আগমনে শিশুদের দুরন্তপনার যেন কোনো সীমা থাকে না। সারাদিন ছোটাছুটি করেই দিন কাটে তাদের। শীতকাল ভাল লাগে তোমার? হ্যাঁ। কেন ভাল লাগে? শীতকালে নানা ধরনের পিঠা পায়েস খাওয়া যায়, তাই জন্য ভাল লাগে শীতকাল। সকালবেলা উঠে খেলি। কি খেলো? ফুটবল। ফুটবল ভাল লাগে খেলতে? হ্যাঁ। শীতের কাপড় পরো নাই কেন? শরীর গরম হয়ে গেছে। গ্রাম বাংলার সাধারণ মানুষেরা বলছেন, শীত এলে হরেক রকমের পিঠাপুলি তৈরি হয় ঘরে ঘরে। মিষ্টি কুটুম আসে, এক অন্যরকম অনুভূতির তৈরি হয়। এই বছর প্রথম দিক দিয়ে শীতের প্রাদুর্ভাবটা বেশি, কেননা এত আগে ওই প্রতি বছরকার মতো শীত এত আগে আসে না। তো কুয়াশাটা দুদিন যাবৎ বেশি পড়তেছে। ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? না, ভালোই লাগতেছে। তো এখন রবি শস্য
মনে করেন সরিষা, ভুট্টা, তারপরে গম, এই কলা এবং শাকসবজি, সিম, বেগুন, করলা এগুলি সবই আবাদ হচ্ছে। এই শীতটা আমরা অনেক এনজয় করি। এই শীতে আমাদের বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হচ্ছে। তার চেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের খেজুরের রস, যেটা আমাদের এই মানিকগঞ্জ এলাকায় খেজুরের রসটা খুব ভালো পাওয়া যায়। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেজুরের রস খেতে আসে। সো বেসিক্যালি আমাদের এখানে খেজুরের রসটাকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখানে আসে খেজুর রসটা খাওয়ার জন্য। হাজারি গুড়, মানে বিভিন্ন ধরনের গুড়গুলা এখান থেকেই উৎপাদন হয়। এত বললাম শীতের সৌন্দর্যের কথা, অন্যদিকে নিম্নবিত্ত এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ। গৃহহীন মানুষ, গরিব কৃষকদের কষ্টের কোনো শেষ থাকে না শীতকালে। আমরা তো গরিব মানুষ, সকালে প্যাকেট দেয় বাইরন লাগে। কারণ শীত সুখেরও আছে, দুঃখেরও আছে। শীত ভালো, কিন্তু গরিব মানুষের জন্য ভালো না। শীতকালে এই যে শীতকালে আছে, মনে করুন অনেকেই কাপড় চোপড় কিনা পারতেছে না। একজনে ভালো, আর একজনে দেন কত কাপড় চোপড় ফালাই দিতেছে। এই শীতকালে এই ধরনের কষ্ট। আর কৃষকের তো মনে করেন সারা বছরই কষ্ট, শীত আর গরম নাই, সবসময় কষ্ট। কাপড় চোপড় নাই, তারপরে খাওয়া দাওয়া কষ্ট, থাকায় কষ্ট, বাড়ি নাই, ঘর নাই, পরের জায়গায় থাকি, বেড়া গোড়া দিতেছি, বাড়িতে পারি না ঘর থেকে। সবার নিজ নিজ জায়গা থেকে শীতে এই সকল নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সবার মনকে উচ্ছ্বাসিত করে বছর ঘুরে আবারও শুরু হলো শীতের মৌসুম। আর এই শীতকে ঘিরে গ্রামীণ জীবনে শুরু হয়েছে হরেক রকমের আয়োজন। তবে সকলের জন্য এই শীত আশীর্বাদ হয়ে আসলেও কিছু মানুষের জীবনে বয়ে আনে দুঃস্বপ্ন, দুঃখ। নিম্নবিত্ত ও অসহায় মানুষেরা শীতের পোশাক কিনতে না পারায় খুবই কষ্টে কাটে তাদের দিন। তাই সকলে যদি এই সকল মানুষের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের শীত হয়ে উঠবে আর 10 জন মানুষের মতোই উপভোগ্য। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তোমরা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। বন্ধুরা, এছাড়াও চাইলে তোমরা আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, 01317708842। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।